কার কার প্রতি যেন রোজা ফরজ হয়ে যায়। একজন ছেলে যখনই সাবালক হলো, একজন মেয়ে যখনই সাবালিকা হয়েছে, রমজান মাসের রোজা ফরজ হয়ে যায়। সাবালক সাবালিকা কখনো হয় মুসলমান আপনাকে বলতে চাই, একজন ছেলে 10 থেকে 15 বছরের মধ্যবর্তী সময় সাবালক হয়ে যায়। যখন তার স্বপ্ন দোষ শুরু হবে সাবালক ধরে নেওয়া হবে। আর যদি তার 15 বছর আগে সাবালক ছেলেটা না হয়, 15 বছর কমপ্লিট করতে করতে সাকে সারাআন আপনার সাবালক ধরে নেওয়া হবে। একটা মেয়ে 9 থেকে 14 বছর বা 15 বছরের মধ্যবর্তী সময় সাবালিকা হয়ে যায়। মেয়ের যখন মিন্স শুরু হবে মেয়েটাকে সাবালিকা ধরে নেওয়া হবে। মেয়ে যখন শরীর পরিবর্তন হবে তখন সাবালিকা ধরে নেওয়া হবে। যখন এই সাবালক বা সাবালিকা হলো, এর প্রতি রমজান মাসের রোজা রাখা ফরজ 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 হয়ে গেছে। এবার যদি এই ব্যক্তি বা এই মহিলাটি রমজান মাসের রোজাকে পরিত্যাগ করে, তাহলে গুনাহগার, গুনাহে কাবীরার মুরতাকিব, আযাবে জাব্বারের মুরতাকিব হবে, একে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং ভাই আপনাদের বলতে চাই, আপনার ছেলেটা 14-15 বছর বয়স, মাধ্যমিক দিবে বলে বলছে বাপু তোমাকে রোজা রাখতে হবে না, রমজান মাসে এই কি বলছে তোমার এই টিউশন আছে, প্রাইভেট আছে, এরকম বাহানা দিয়ে বাপ পর্যন্ত নিজের ছেলেকে রোজা রাখতে নিষেধ করে, মা পর্যন্ত নিজের মেয়েকে রোজা রাখতে নিষেধ করে। এ ভাই আপনাকে বলতে চাই, সন্তান লালন পালন করতে যদি নাই পারেন, বিবাহটা করেছিলেন কেন? সন্তানকে জন্ম দিয়েছিলেন কেন? মুসলমান আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন, আপনার ছেলে যদি 14-15 বছর আপনার বয়স হয়ে যায়, 12-13 বছর বয়স হয়ে যায়, আর সাবালক বা সাবালিকা যদি হয়ে যায়, আপনার ছেলে মেয়ে বাপের উচিত ছেলে যদি রোজা না রাখে ওই ছেলেটাকে জবরদস্তি করে রোজা রাখানো। এই ছেলে তোমাকে রোজা রাখতে হবে, এই মেয়ে তোমাকে রোজা রাখতে হবে, এটা বলা। কিন্তু আমাদের সমাজে কিছু লোক এমন আছে যারা বাপ হয়ে বলে যে বেটা ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষা আছে, সমস্যা আছে, প্রাইভেট আছে, রোজা রাখার দরকার নাই, বলে না জি, আছে কিছু লোক। তাই বলতে চাই, হ্যাঁ প্রায় লোকেই আছে। রমজান মাসের রোজা আসছে বাপ, না তো আপনি বাহানা করবেন, না আপনার ছেলে মেয়েকে বাহানা করবেন। একটু আগে হাদিস পড়লাম, সাহাবায়ে কেরাম যখন রোজা আসতো নিজের বাচ্চাদেরকে, যারা মেচুর সাবালক সাবালিকা নয়, ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখার প্র্যাকটিস করাতেন এইভাবে যে ছোট বাচ্চাকে রোজা রাখতে দিয়েছেন, যেই বাচ্চারা পুতুল বলছে খেলনা নিয়ে খেলে, এইরকম ছেলেকে রোজা রাখতেন। যখন তারা খাবার চাইতেন, আম্মা ভুখ লেগেছে, তখন সাহাবায়ে কেরাম কি করতেন, সেই ছেলেদেরকে খেলনা দিতেন, খেলাতে মত্ত রাখতেন, খেলাতে বিজি রাখতেন, যেন ভুখ চুক না লাগে। তারা এইরকম করে প্র্যাকটিস করে নিজ ছেলেকে নিজ মেয়েকে রোজা রাখতে শিখেছেন। আর আমাদের ছেলেরা আমাদের মেয়েরা 14-15 বছর বয়স হয়ে যায়, তারপরেও আমরা রোজা রাখার জন্য তাকিদ করি না, বরং আমরাই হালকা ভাবে মানে রোজাটাকে হালকাই নিয়ে আমরা রোজাটাকে পরিত্যাগ করি।